ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে, ফুরফুরে, ভীষণ ভালো লাগছে। আর আমি একটু টিভিতে গান চালিয়ে দিয়ে পুজো টুজো দিয়েছিলাম। গান বলবো না, ঠিক মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা চালিয়েছিলাম আর পুজো দিয়েছি। তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম। এবার বাথরুমে আমি কিছু স্নানে যখন গেছিলাম তখন জুতো যে বাইরে ছিল ওগুলো বড্ড নোংরা হচ্ছিল, তো ঠিক জায়গায় সেট করে রাখবো বলে ঠিক করেছি। তাই জন্য সব জুতো বাথরুমে জড়ো করেছিলাম। সব তো একদিনে ধোয়া সম্ভব না, আজকে অনেকটাই ধুয়ে দিয়েছি আমি। সেগুলো আর স্নান করে এখানে বাইরে দিতে আসেনি আর কি, তাই ভাবলাম পুজো টুজো দিয়ে নিই, তারপরে আমি জুতোগুলো একটু দিয়ে দেবো। তো ওটাও দেবো, স্নানের জামা কাপড়টাও মেলে দেবো। তো চলো এই কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি করব কি না করব। ওদিকে প্রমির জন্য বসালাম চা। অলরেডি 10টা বেজে গেছে, রান্নার এখনো কোনো তোড়জোড় নেই। তার কারণটা হচ্ছে কালকে যে শুক্তোটা বানিয়েছিলাম সেটা অনেকটা পরিমাণ রয়েছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। বাট শুধু শুক্তো দিয়ে তো আর খাওয়া যায় না, তো আরেকটা কিছু ভাজবো ঠিক করেছি, মানে খাওয়াটা ঠিক নয় আর কি। তো তাই জন্য ভেবেছি কিছু একটা ভাজবো। তো ও উঠুক, ওকে জিজ্ঞেস করে নিয়েই ভাজবো। আজকে তো আমি নিরামিষই খাই, সোমবার করে, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমি নিরামিষ খাচ্ছি। তো প্রমিও আমার সাথে খায়, কখনো আমিষ খাচ্ছে। আগের সপ্তাহে যেরকম মাংস ছিল ও খেয়েছে। তো আজকে ঠিক করেছি যে ও বাড়িতে নিরামিষ খাচ্ছে খাক, আর অফিসে এগ দিয়ে পাউরুটি দিয়ে কিছু একটা স্যান্ডউইচ মতো বানিয়ে দেবো। ঘরে চিজও আছে, মেয়োনিজ নেই, বাট ঠিক আছে, বাটার মাখিয়ে কিছু একটা দেখি ভাবছি। এবার কি করবো, খাবে কিনা আগে সেটাও দেখে নিই, ওর তো আবার অনেক ব্যাপার আছে। দেখি খাই কিনা, ওকে জিজ্ঞেস করে নিয়ে আমি ভাবছি আজকে একটু এগ স্যান্ডউইচ মতো কিছু একটা বানিয়ে দেবো। কালকের ভাইটার কথা বলবো বলছিলাম যে এত ভালো এত ভালো। কালকে আমি তারপরে খেয়াল করলাম যে ব্লগটাতে আমি এডিট যখন করছি তখন দেখলাম যে আমি তোমাদের সামনেই আসিনি, সবই কালকে পেছন থেকে কথা বলে গেছে। ঠিক আছে, ওভাবেও না একটা ব্লগ থাকলো। তো আজকে বলি, যখন মনেই পড়লো, তো ভাইটা এত ভালো, টিভিটা সেট করবে আর ওই সেটটপ বক্সের ট্রেটা লাগিয়ে দেবে আর কি, ড্রিল করে সবটা করে আর কি। তো সব মিলিয়ে ওর চার্জেস ছিল 300 টাকা। তো প্রমির সাথে তাই কথা হয়েছিল, এই ভাইটাকে পাঠিয়েছিল, যার সাথে কথা হয়েছিল তিনি নিজে আসেননি, ভাইকে পাঠিয়েছিলেন। তো ভাইটার নাম্বার দিয়ে দিয়েছিল আগের দিনই। তো তারপরে ভাইটা আসার পরে তো টিভিটা লাগানোর পর প্রমি বললো যে আমাকে কয়েকটা ড্রিল করে দেবে। বললো হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ঘড়িটা তো এখানে লাগিয়ে দিয়েছো, তোমরা তো দেখেইছো। আর তারপরে বাইরেও নেমপ্লেটটা ফিট করে দিয়েছে, তোমরা দেখেছো। আরো একটা কাজ করিয়েছে, এই দেখো এখানটাতে না এই তারটা কেমন টেরা হয়ে সোজা হয়ে বেরিয়েছিল। এই যে এই মাথাটা পুরো এরকম সোজা হয়ে এতটা জায়গা ছিল, তো এখানটাতে দেখো ক্ল্যাম্প করে আটকে দিয়েছে ও। তো এই সমস্ত কাজ করার পরে প্রমি জিজ্ঞেস করেছে যে কত, কারণ দেখো এইসব হুক ঠুক করার জন্য তো আমাদের কাছে পেরেক টেরেক কিছুই ছিল না, সবই ওই দিয়েছিল। তো জিজ্ঞেস করেছে যে কত কি, বলছে 300 টাকা। তো মানে প্রবি আর আমি হাঁ করে তাকিয়ে রয়েছে, মানে এখানে তো একটা থেকে দুটো কাজ করালেই এক্সট্রা পে নেয়। তো আর আরবান কোম্পানিতে তো দেখছিলাম যে, আরবান ক্লাবে দেখছিলাম যে পার ড্রিল করতে 50 টাকা করে নেবে, 49 টাকা। আগে 29 টাকা ছিল, এখন 49 টাকা হয়েছে। তো আরবান ক্লাবটাকে ওই জন্য আর বুক করিনি আমরা। তো এই ভাইটা আসার পর তারপরে প্রমি নিজে থেকে 300 টাকা চাওয়ার পরে 350 টাকা জিপে করেছে। তো সাথে সাথেই নিচে চলে গেছে। নিচে যাওয়ার পরে বোধহয় ফোনে মেসেজ ঢুকেছে 350 টাকা। আবার ফোন করেছে,
আপনি ভাই কেন আমাকে 350 টাকা পে করেছেন? প্রমি বলছে না না এত কাজ করেছি। বলছে না না এগুলো ঠিক আছে, তাতে কি আছে? বলছে না না ঠিক আছে। তো প্রমি আবার বললো যে আর পরে কোনো কিছু কাজ করাতে হলে তোমাকে ডাকবো। মানে সত্যি এরকম মানুষও হয় না, মানে এত কাজ করার পর বলছে 300 টাকা। না এবার প্রমিকে চাটা হয়ে গেছে, বা ডাকি। এখন বাজে তো 5টা 16, বাট মেঘটা করেছে শুধু দেখো। মানে শনি রোববার বিকেলটা ভালো দিল, ব্যাস সোমবার থেকে আবারও সেম। এখন দেখলে কেউ ভাববে যে বোধহয় 6:30 পৌনে 7টা 7টা এইরকম বাজে, কিন্তু কে বলবে যে এখন 5টা 16 বাজে। যাচ্ছে তাই, চলো বারান্দার দিকে যাওয়া যাক। আমি দ্রুত সেই রোদে দিয়েছিলাম, তো এখনো রয়েছে ওখানে। চূড়ান্ত একটা বৃষ্টি হলো, চূড়ান্ত। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো কিছুটা দেখিয়েছিলাম, তারপরেও বিভৎস বৃষ্টি হচ্ছিল। আর হঠাৎই আমি ফ্রিজটা খুলে দেখলাম কারেন্ট নেই। তো তখন বুঝলাম যে আচ্ছা কারেন্টের সমস্যা আছে, একটু কারেন্টটা চলে গেছে মনে হচ্ছে। তো আমার লাইট তো জ্বলছে, কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম যে পুরো ঘরের সাথেই লাইন করানো থাকবে। আর ইনভার্টারের পেছন দিকে প্লাগ পয়েন্ট করাই ছিল, জাস্ট প্লাগটা দিয়ে দিয়েছে, তো পুরো ঘরের সাথে কানেক্ট হয়ে গেছে। তাই জন্য অসুবিধা তো কিছু নেই। কারেন্ট গেলে না বুঝতেও পারি না, কারণ আমাদের সিঁড়ির লাইন টাইনগুলো সমস্তটা চলে আর কি। কারেন্ট গেলেও জানি না এখানে ব্যাকআপ করা আছে কিনা বা কিছু, মানে সিঁড়ির লাইটগুলো জ্বালানোর জন্য। তো এই আর কি, দেখি এবার সন্ধে টন্ধে দেবো, দিয়ে দেন বেরোবো। এখন বাজে 9:37। যেমন হারে বিদ্যুৎ চমকাচ্ছে তেমন হারে আবারও বৃষ্টিটা হচ্ছে। মাঝে কমেই গেছিল প্রায়, তো আবারও নেমেছে। আর সেই যে গেছে কারেন্ট তো যায়নি, আমার মনে হচ্ছে লো ভোল্টেজ হয়েছে। তো এখনো না ঠিক হয়নি, না জ্বলছে গিজার না ফ্রিজ, এই দুটোর একদমই নয়। গিজার তো লাগবেই না, ছাড়ো বাদই দিলাম এখন, কিন্তু ফ্রিজটা যে চলছে না। আমার যে মাছ মাংস রয়ে গেছে ভেতরে। যাই হোক, ওদিকে আমি বসিয়েছি পনির, ফুলকপি দিয়ে পনির। আগের সপ্তাহ বানিয়েছিলাম, প্রমি ভীষণ ভালো খেয়েছে, তাই আবারও আজকে বানাতে বলে গেছে। বিকেল থেকে তোমাদেরকে বলে যাচ্ছি লো ভোল্টেজ না কারেন্ট নেই, কিছু বুঝতে পারছি না। প্রমিকে আমি হঠাৎই বললাম, ইনভার্টার দেখেও আমি বুঝতে পারছি যে কারেন্ট নেই, চলছে। কিন্তু সব ঘরে লাইট ফাইট, রাস্তার লাইট সমস্তটা জ্বলছে, আর এখানে সত্যি কথা বলতে কারেন্ট যাই না। দেখো ঘামিয়ে গেছে আমি। প্রমিক ওনারকে ফোন করতে বললাম, ওনারকে ফোন করার পর বলছে দেখো তাহলে আজকে ইলেকট্রিক বিল দিতে এসেছিল, হয়তো আগের মাসের বিলটা দিয়ে পে করে দিয়ে যায়নি, তাই জন্য তোমার ঘরের লাইনটা বোধহয় ব্লক করে দিয়ে গেছে, ফিউজ খুলে দিয়ে চলে গেছে। এসে দেখছি অন্য একটা ফিউজ লাগানো। আমি প্রমি বলছি না ফিউজ তো লাগানোই আছে, তো একটা খোলা পাশে পড়েছিল আমারটাতে। তো ওই জন্য আমি আবার প্রমি বলে চেঞ্জ করে লাগাও। আর সত্যি কথা বলতে আমি জীবনে এইসব কাজ কখনো করিনি, করতে গিয়েই ঘামিয়ে গেছি, হাত পা কেঁপে মরে একাকাণ্ড অবস্থা। তো দেখি এবার ফ্রিজের মাছ মাংস ঠিক আছে কিনা তাই বা কে জানে, আর ফিউজটা চেঞ্জ করে দিয়ে কাজ হলো কিনা তাই বা কে জানে। মানে কপালে দুর্ভোগ আমাদেরই হয় এইসব। দাঁড়াও যাই, নিচ থেকে আমি জাস্ট হাঁপাতে হাঁপাতে উপরে এলাম, একই হয়ে রয়েছে। দেখো ফ্রিজের লাইনটা অফই হয়ে রয়েছে, লাইট জ্বলছে না এটাতে। জানি না কি হচ্ছে না হচ্ছে। প্রমি আবার ওনারকে ফোন করবো, ওনার বাড়িতে নেই, এটা হয়ে গেছে মুশকিল। অবশেষে আমাদের ফ্রিজটা এলো, এই যে কিছু হয়নি। ওনার ঠিকই বলেছিল, আগের জন যিনি গেছেন তিনি পে করে দিয়ে যাননি, তাই জন্য আমাদের ফিউজটা খুলে দিয়ে গেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার যখন বলেছিল আমাদের দেখবে ডোরের ওপরটাতে ফ্ল্যাট নাম্বার লাগানো নেই, যার জন্য আমার নেম প্লেটটা লাগাতে সুবিধা হয়েছে। হ্যাঁ ফ্ল্যাট নাম্বারটা 3, বাট অ্যালফাবেটটা ঠিক নয়। C3 রয়েছে, আমার ফ্ল্যাট নাম্বার 3, বাট অ্যালফাবেট অন্য। যাই হোক, ওনার বলতে গিয়ে বলে দিয়েছে 4। আমি 4-এরটা গিয়ে ফিউজ, পাশে একটা ফিউজ রাখা ছিল, একটা লাগানো ছিল, আমি মানে আমারটা খুলে 4-এর মধ্যে রেখে দিয়ে চলে গেছিল। তো পাশেই আমার ঘরটা 4, আমি জানি না সে কি ভেবেছে না ভেবেছে। আমি তার ফিউজ খুলে লাগিয়েছি, মানে তার ব্লিঙ্ক তো অবশ্যই হয়েছে, আমার খুলে লাগাতে একটু টাইম লেগেছে, ততক্ষণ কারেন্ট ছিল না ওনার ঘরে। তো এই আর কি। এখন প্রমি যখন নিচে আমি গেছিলাম ও ফিরছে বলে, তো তখন কি আমি ওকে বলছি হ্যাঁ গো ফ্ল্যাট নাম্বারটা কি ভুল বললো? তো ও বলছে আমারও তাই মনে হলো S3। তারপরে S3-র বক্স খুলে দেখছি যে হ্যাঁ সেম, আমারটাতে লাগানো নেই ফিউজ। তো এখন লাগিয়ে দিয়ে এখন সব চলছে আর কি। বাপরে বাপ, দুপুর বিকেল 4টে থেকে নেই, কি আর বলবো। আর এখানে হয়ে গেছে পনির, আর এখানে হয়ে গেছে আমার কড়াইতে আছে পোলাও, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। রান্না তো আমার হয়েই গেছিল, তো এই তো পনির আর ফুলকপি আর হচ্ছে এই পোলাও।
চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আজকের মতো টাটা, গুড নাইট।